কিছু বলবেন না। আচ্ছা, আমরা কাউকে কিছু বলবো না, চলুন শুনে আসি চিকিৎসক এবং রোগীর তাদের ভিতরে কি কথা হয়েছে, আসলে কত টাকার বিনিময়ে এই কাজটি করেছে। কিন্তু সব রোগী তো আর আমরা মনে রাখি না। আর প্রথম রোগী ভুল করছে কোথা থেকে বলেন তো? রোগী নিজে ভুল করছে, সে ও হাসপাতাল থেকে এখানে কেন আসছে? আর আমাদের কাজই হচ্ছে এখানে করা। রোগী কিন্তু ভুল করছে, ফার্স্ট প্রায়োরিটি কিন্তু রোগী ভুল করছে, তারা তো জানে না। হ্যাঁ, আর আমাদের এখানে কিন্তু কাজ করার কথা, আমরা ট্রেনিং প্রাপ্ত, আমাদেরও কাজ করার কথা। কিন্তু রুগী মানে কি বলবো, আমি যদি রুগীকেই চিনতেছি না যে এরা আর বলতেও পারতেছেন এরা আদৌ কবে করছে। আর আমি আবার বলি যে তা আপনারা যে আমি ইয়ে করছি, তাহলে সেটা ইয়া কোথায়? মানে আপনার একটা ডকুমেন্টস দেন আমার যে আপনারা করছি। আপনার তো অন্যথা আমি তো ঔষধও তো লিখে দিচ্ছি না, আমরা তাদের একটা প্রেসক্রিপশন করে দিই, ঠিক আছে? তাদের আমাদের হ্যাঁ মেডিসিনটা খাবে, ওনা তো আমাকে কিছুই দেখাইতে পারতেছে না। ওনাকে তো আমি যদি করে থাকি, ওনাকে তো আমি একটা মেডিসিন দিছি দাদা, মেডিসিন না দিয়ে তো আর আমি ছাড়ি না। সে মেডিসিনটা কোথায় বলেন? আমি তো হ্যাঁ, এটা তো আনসোশাল না। আমরা প্রতিটা রোগীর হয় এখান থেকে মেডিসিন দিই, না হয় আমরা বাহির থেকে মানে প্রেসক্রিপশন। হ্যাঁ আমরা ট্রেনিং প্রাপ্ত, আমার সার্টিফিকেট আছে, আমরা ভুড়ি ভুড়ি করি। আর কিছু রোগী হয় কি দাদা শোনেন, কিছু রোগী হয় কি এসে এমনভাবে পায়ের উপরে মানে ইয়ে পড়ে যে একেবারে আপনি কোনো ইয়ে করতে পারবেন। তার দ্বারা অনেক রোগী আছে বরিশাল পাঠাইছে। বরিশাল যাওয়া মানে আমাদের কাছে কিন্তু অনেক কিছু, যে বরিশাল আমরা যাবো না। হ্যাঁ আমাদের এটা তো আমরাই করি, আমাদের তো সার্টিফিকেট আছে। হ্যাঁ আমাদের ট্রেনিং করানো, আমরা এমআর ট্রেনিং করাবো, এমার্জেন্সি এগুলো আমাদের ট্রেনিং করা, আমাদের সার্টিফিকেট আছে। যাবে আমাদের ইয়ে আছে, আমরা প্রশিক্ষণ প্রাপ্ত সবাই আমরাই করি, বুঝছেন? তা সেইটাই আমার কথা হয়েছে। আমি তো একেবারে আপনার দেখা যায় যে আমি সার্টিফিকেটটাকে একটু দেখতে পারি। অবশ্যই দেখতে পারেন, আমার বাসায় আছে। অফিসে নেই না, অফিসে কেন রাখবো? সার্টিফিকেট তো বাসায় থাকে, বাসায় থাকে। সবার ট্রেনিং করা আমরা সবাই করতে পারি। এখন আমার কথা হয়েছে দাদা, আমি তো তাকে যদি করে থাকি, আমি তো তাকে একটা মেডিসিন লিখে দিছি না, উনি তো সেই সার্টিফিকেট মানে সেই প্রেসক্রিপশনটাও আমাকে দেখাতে পারতেছে। এখন আপনি করছেন, আপনার রাইট আছে করার, বা আপনার সার্টিফিকেট আছে, আপনি যেটা বললেন। বাট টাকার যে ব্যাপারটা, একটা মানুষ আসলে এটা কিন্তু সরকারি, সেখানে কি আপনি ৮,০০০ টাকা তার সাথে? দাদা আমি কোন এই ধরনের কোনো কথা যদি রোগীরা বলতে পারে, রোগী যদি এই ধরনের প্রমাণ করতে পারে, দাদা আপনি যেটা বলবেন আমি সেটা। আজকে আপনি ২,০০০ টাকা তাকে কি রিটার্ন করছেন? এই ধরনের শোনেন কথা, আপনি শোনেন, উনি আমার যাই ধরছে কি বললে জানেন? থাবড়াইতে নেছে, কইতেছে এখন এটা সুস্থ করবি। এইটা আপনাকে থাবড়াইতে? হ্যাঁ আপনার এই যে অবশ্যই বলে গেছে থাবড়াইয়া তোর চাকরি ছুড়েই দেবো আমার। এইটা বলছে কে, কোন লোক? ওই রোগীর মানে রোগীর বলে নাই, রোগীর সাথে আর এক যে আউট আসছে উনি বলছে। তারপর বলছে যে ৫০,০০০ টাকা দিবি, ৫০,০০০ টাকা দিবি। সেইটা যখন আপনাকে এই যে আমি তারপর মামুন স্যারের সাথে কথা বলছি। হ্যাঁ, যখন সেইটা আপনার প্রতি সেই আঙুল তুলছে, তখন আপনি তার সাথে সেই ব্যাপারটা আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতেন? জানাইছেন? হ্যাঁ আমি স্যারকে জানাইছি। স্যার বলছে যদি এটা নিয়ে কিছু হয়, উনি একটা স্যার তো ছুটিতে আছে আজকে, স্যার বলছে যে ওনার যদি এরকমের কিছু হয়, কাজ থাকতেই পারে দাদা। আমাদের হচ্ছে কাজ ভিতরের কাজ, তো দেখা যায় আমরা বলি যে 7 দিন পরে বা 15 দিন পর যে আসুক, আপনারা আসবেন, কোনো সমস্যা হলে আমরা দেখে দেবো। এই কথাটা বললেন, আপনি কি পারবেন রুগী আমাদের সুস্থ করতে পারবেন কিনা? বলছে যে হ্যাঁ আমি পারবো, আপনি নিয়ে আসেন। পরে একজন হিন্দু ওখানে বয়স্ক মহিলা ছিল, ওনারা আবার পাঠাই দিচ্ছে, বলছে আপনি তাই ওনাদের সাথে রুগীটা নিয়ে আসেন। আমি তারপর আবার জিজ্ঞেস করছি যে আপনি সত্যি কথা বলেন, আপনি পারবেন কিনা? হ্যাঁ, আমরা চাই না যে একটাই হোক, আপনি পারবেন তো? হ্যাঁ অ্যাভেলেবেল, আমি এই কাজগুলোই করি, তো আপনি নিয়ে আসেন। হ্যাঁ, তারপর আমরা রুগীটা নিয়ে গেছি, উনি 10 মিনিটের মধ্যে উনি কাজ করে দিয়ে দিয়েছে। আচ্ছা, যখন রোগীটি আপনারা নিয়ে গেলেন, ওনার সাথে আপনাদের যে টাকার একটা অ্যামাউন্ট, যে কত টাকায় কাজটা করে দেবে, সেইটা আগেই বলছেন? উনি প্রথম আপনাদের কাছে কত দাবি করছিল? ৮,০০০ টাকা। আপনারা কত বলছেন? আমি বলছি যে এত টাকা কেন চাচ্ছেন, এত টাকা তো এখানেই না। হ্যাঁ, তারপরে মা ও শিশুতে তো এত টাকা নেওয়ার এইটা বলছে কোন সিস্টেমে? উনিই বলছে, মনিরা। হ্যাঁ, তারপরে পরে আমি কইছি যে শোনেন এত টাকা তো নেই। পরে আমার বলছে কত টাকা দিবেন? আমি তো কত টাকা দিব আপনি ভালো মতো বলেন, আপনি কত টাকা করতে পারবেন? পরে ৫,০০০ টাকা দেবেন। আমি কই না ৫,০০০ টাকা দিব না, যদি আমার রোগী সুস্থ হয়ে ভালো হয় আপনাকে আমি ৪,০০০ টাকা দেবো। কইছে আচ্ছা ঠিক আছে, আপনি ৪,০০০ টাকা দিয়েন, রোগী নিয়ে আসেন। পরে আমরা রোগী নিয়ে গেছি, উনি ট্রিটমেন্ট করিয়ে দিয়েছে, যেভাবে উনি পাশে করিয়ে দিয়েছে। করে দেওয়ার পরে উনি ওনার ফোন নাম্বার দিয়েছে, ওষুধ দিয়ে দিয়েছে, বলছে যে সমস্যা হলে আমাকে জানাইও। তা উনি আবার বারবার ফোন দিয়ে জানার পরে কালকে রাত্রে হঠাৎ করে যে ৯টা থেকে অসুস্থ হয়েছে,
এত মারাত্মক অসুস্থ যেটা বলার মতো না। এখন উনি বলে না যে আমার কাছে নিয়ে যান, উনি বলতেছে বরিশাল নিয়ে যান, আবার তারপরে আমাকে আনলে ভয় কোনো কাজ দেখায় হবে না। ভালো করে মেডিকেল নিয়ে না হেলে মাহমুদ স্যার আবার আপনি কি করবে? কি করবে মাহমুদ স্যারে? মাহমুদ স্যার আমাকে মনে করেন আবার হের হ্যাঁ, উপরে হ্যাঁ। চাপ দেবে। অর্থাৎ মাহমুদ স্যারের কাছে আপনাদের এই পেশেন্ট আগে থাকতে চিকিৎসা নিচ্ছিল, চিকিৎসা নিচ্ছিল। এরপরে আপনারা ওই মনিরিয়া সিস্টের কাছে গেছেন, মা ও শিশুতে গিয়ে অ্যাবর্শন করাইছেন, হ্যাঁ। করানোর পরে 4,000 টাকা 8,000 টাকা চাইছে, 4,000 কন্ট্যাক্ট হয়েছিল, 4,000 টাকা ওনাকে দিয়েছেন, অ্যাবর্শন করলো, রুগী বাড়িতে নিলেন, উনি যে মেডিসিনগুলো দিয়েছে হাসপাতালের সরকারি মেডিসিন, বাহির থেকে একদিন খাইছেন, না, বাহির থেকে কোনো ওষুধ দেয় না। বাহির থেকে কোনো ওষুধ দেয় না, শুধুমাত্র উনি ওনার নাম্বারটা আর ওনার নামটা লিখে দিছে আপনাদের কাছে। সরকারি ওষুধ দিয়ে এরপরে যখন আপনারা অসুস্থ হয়ে পড়লেন, তারপর ওনাকে যখন ফার্স্ট ফোন দেন, উনি এদিক থেকে কি বলছে আপনাদেরকে? প্রথম ফোন দেওয়ার পর বলে কি বেশি যদি ব্যথা হয় তাহলে আমি একটা ওষুধের নাম বলি, তাহলে আনে খান। তখন তো আমরা গ্রামের বাড়ি, তো রাত আপনাদের বাড়ি কোথায়? বরুপ। পরে আমরা আর বলি না, আমরা যে আনতে পারিনি ঔষধটা। পরে রাত্রে আবার ফোন দিচ্ছে ঔষধটা নিয়ে খাওয়ান না, কয় না তারপর কেউ খাওয়াইবে না আমার গার্জিয়ানে যে ওষুধ আর খাওয়াবে না। তখন তো আর তারপর আবার ফোন দেখেই ফোন দিতে আছে বারবার, বলতে আছে যে তাই আপনারা বলছে তাই আপনাকে ওই জায়গায় নিয়ে আস, মুখায় না এখানে আনা যাইবে না, কয় তাহলে সদরে নিয়ে ভর্তি যান, মুখায় না ওখানেও কোনো কাজ হইবে না, আপনারা বরিশাল নিয়ে যান। কয় আমরা অর্থাৎ উনি দায়ভার এড়াতে চাচ্ছে এক বলছে কথায়। যে এখানে কয় বলছে যে তাই সকালে মা শিশুতে নিয়ে সেখানে না, ওই সময় ডাক্তার থাকবে, ওখানে আমি একা করছি তো ওটা হ্যাঁ কাছে জানানো যাবে না। পরে তো আমরা রাত্রে 4টা বাজে অনেক অসুস্থ, উনি যে জানানো যাইবে না, কারো কাছে পরে বলা এখানে যাইবে না, এসে এরপর ভর্তি হয়েছে। তারপর পয়সা উনি সকালে প্রথম দিনই। আসছিল, আইসা আমার সাথে কথা বললো যে কি অবস্থা, কি বললাম, কয় আমি কি করবো, আমি তো কইরে দিচ্ছি এরকম। পরে 2,000 টাকা আমার হাজবেন্ডের কাছে দিয়ে চলে গেছে। পরে তো আমার মামি আর আমার বোন আইয়ে গেছিল হার কাছে, তারপর হ্যাঁ বলে হ্যাঁ না শিখে যায়। পরে তো হ্যাঁ বলছে তখন রাগ ওঠে না, তখন তো বলছে যে তোর কিন্তু থাপড়া মিথ্যে কথা কয়। এবং তারপর বলছে উনি যে- উনি এমনটাও অভিযোগ করে, এ ধরনের চিকিৎসা আমাদের কারোই কাম্য না। আমরা চাচ্ছি সঠিক ভালো মানের চিকিৎসক, সরকারি ডক্টর, তার কাছে রোগী যাবে, তারা চিকিৎসা নেবে, সুস্থ হবে, বাড়ি যাবে। কিন্তু মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই ধরনের চিকিৎসা থেকে আমরা সকলে বিরত থাকি। জ্বর আছে না ভাই, ক্ষতি জ্বর আমার হয়েছে। আপনার কি নাম? আমার নাম মৌলি। মলি। এখন এর লেগে আমি মানা করছি।